আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ হঠাৎ আসছে কালবৈশাখী ঝড়। শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি। পাশাপাশি কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে শনিবার পর্যন্ত ফের ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে বলে সতর্কতা করছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কুমারখালীতে 33.5 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে 15 মিলিমিটার। এদিকে আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে রাজশাহী, নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, গাজীপুর, নরসিংদী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, খুলনা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলায় তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। তাই এই বৃষ্টি চলাকালীন সময় কৃষকদের মাঠে কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বেগ থাকতে পারে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, আবার কোথাও ঘন্টায় হতে পারে 40 থেকে 50 কিলোমিটার। এই পরিস্থিতি চলতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত। তবে শুক্রবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন।